আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আমার জেট প্ল্যান্টগুলোকে রিপোর্ট করব। তো এখানে আমি প্রথমে একটা মাদার গাছ এনে লাগিয়েছিলাম। সেই গাছটার দেখে ডালপালা হয়েছিল আর ডালগুলোকে আমি মাদার গাছটার পাশে লাগিয়ে রেখেছিলাম। আর সেই ডালগুলো এখন সুন্দর করে শিকড় গজিয়ে গেছে এবং সুন্দর করে গ্রো করতেছে। তো এখন ভাবতেছি যে এখানে এই পটটার মধ্যে অনেকগুলো গাছ হয়ে গেছে, তো আমি আলাদা আলাদা করে লাগাবো। তো এই জন্যই আমি সবগুলো গাছকে আলাদা করে নিচ্ছি। আর সবগুলো গাছ আলাদা হয়ে গেছে, এখন আমি এই গাছগুলোর জন্য নতুন করে মাটি তৈরি করে নেব। মাটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি চা পাতার, তারপরে ডিমের খোসা, গুঁড়া, মোটা বালি আর গোবর সার, অল্প মাটি আর ধানের ছিটা। তো এগুলোর পরিমাপটা আমি বলে দিচ্ছি। এখানে আমি 40% ভার্মিকম্পোস্ট মানে গোবর সার, 30% মোটা বালি আর 30% নিয়েছি নর্মাল মাটি, ধানের ছিটা, চা পাতা এবং ডিমের খোসার গুঁড়া। তো এখন এই সবগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। মাটি তৈরির সময় অবশ্যই সাথে ফাঙ্গিসাইড দিয়ে নেবেন। আমার ফাঙ্গিসাইড দিতে মনে ছিল না, কিন্তু পরবর্তীতে আমি আবারও ফাঙ্গিসাইড দিয়ে ভালোভাবে মাটিটা মিশিয়ে নিয়েছি। মাটিটা ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি আমার সবগুলা টবে মাটিটা ভরে নেব। সবগুলো টবে মাটি ভরা হয়ে গেছে, এখন আমি আমার গাছগুলোকে লাগিয়ে নিব। গাছ লাগানোর সময় খুব সাবধানে গাছ লাগাবেন। গাছের গোড়ার মাটিকে খুব জোরে জোরে চাপ দিবেন না, হালকা হাতে গাছটাকে ধরবেন, ধরে আস্তে আস্তে মাটি দিবেন আর আস্তে আস্তে করে চাপ দিয়ে গাছটা লাগাবেন। খুব জোরে চাপাচাপি করলে বা জোরে চাপ দিয়ে মাটিটা বসিয়ে দিলে গাছটা নিঃশ্বাস নিতে পারে না। তো এই জন্যই আস্তে আস্তে করে গাছটা লাগাবেন। আমার সবগুলো গাছ লাগানো হয়ে গেছে এবং আমি এগুলাকে বারান্দায় রেখে দিছি। আর এই যে টবটাতে আমি ছোট ছোট সবগুলো চারা একসাথে লাগিয়ে নিয়েছি, কারণ আমার কাছে এত টব ছিল না। বড় গাছগুলোকে আমি টবে লাগিয়েছি আর ছোট ছোট সবগুলো গাছকে একসাথে আমি ওই পটটায় লাগিয়ে দিছি। তো এখন আমি গাছের গোড়ায় অল্প করে পানি দিয়ে নিব। আর এই মাটিটা যেহেতু ভিজা ভিজা ছিল, সেই জন্য আমি অল্প করে পানি দিছি। তো আপনারাও এভাবে ফলো করে যদি জেট প্ল্যান্ট লাগান, তো ইনশাল্লাহ আপনাদের গাছগুলো অনেক ভালো হবে, গ্রোথ ভালো হবে। আর এগুলার আপডেট আমি 1 মাস পর আপনাদের দেখাবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।